পাখিটার মায়ায় পড়ে গেছি বন্ধুরা, এত আপন হয়ে গেছে ও। নমস্কার বন্ধুরা, আমি অভিষেক মদক রুদ্র, তোমরা দেখছো অভিষেক মদক রুদ্র ব্লগ। সকাল সকাল ওরা আবার আদর না খেলে হয় না। দেখো নিজে নিজে কি সুন্দর গায়ের উপর উঠে গেছে, আর দেখো প্যান্টের উপর দাঁড়িয়ে আমার লোমগুলো কামড়াচ্ছে। কি যে আরাম পায় ও আমার পায়ের লোমগুলো কামড়াতে, আর আমার কি ব্যথা করছে। আমি বলছি সর, তাও সরে না। ওর সাথে একটু খেলে নিয়ে ওকে নিজের ঘরে রেখে আমি বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। আজকে আবার বাজার যেতে হচ্ছে, কারণ দাদা বৌদিও বাড়িতে নেই দেখে আমি পিসি বাড়ি আছি, তোমরা তো জানোই। তো পিসির বাড়ি একটু বাজার করে আনার জন্য পিসিকে বললাম কি কি আনতে হবে, আমাকে একটা লিস্ট করে দাও। পিসি বলে কি তোর যেটা খেতে ইচ্ছা করছে ওটাই নিয়ে আয়। তো বাজারে এসে আমি কনফিউজ হয়ে গেলাম যে আমি কি খাবো। তখন মনে পড়লো একটা ঘন্টা তরকারির জন্য বাজার করি, আর একটু মাছ নিয়ে। মাছগুলোর মধ্যে রুই মাছটা দেখতে খুব ভালো লাগছিল আর খেতেও ইচ্ছা করছিল দেখে, তাই জন্য রুই মাছটাই নিয়ে নিলাম আজকে। আর বাজার ব্যাগ নিয়ে চলে আসলাম বাড়িতে। আর সাইকেলটা বাইরে রাখতে পারছি না, এত চোরের উৎপাত হয়েছে, তাই জন্য একবারে তুলে দিই। বাজারটা করে বাড়ি ফিরেছি, আর সঙ্গে সঙ্গে দেখো এদিকে গোয়ালও চলে এসছে কিন্তু বাড়িতে। তো গোয়ালটা দুধ দোয়াবে, তো যদিও এখানে থাকতে হয় না, মা থাকতো, তো মা তো এখন মামা বাড়ি, সেই জন্য আমাকে দাঁড়াতে হচ্ছে। এখন আবার গরুটার দুধও কম হচ্ছে, আসলে মা খাওয়ার দায়িত্ব গরুটাকে আমি এখন দিচ্ছি, তো ঠিকঠাক বোধহয় খাবার দেওয়া হচ্ছে না। আর এদিকে বাবার বাড়িতে এসে খাওয়ারও সময় নেই, এত কাজ পড়ে গেছে জমিতে, সেই জন্য বাবার খাবারগুলো রেডি করে আমি নিয়ে যাচ্ছিলাম বাবাকে খাবার দিতে। তারপরে নিজে খাবো, রিকিকে খাওয়াবো, আর পাখিকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেবো। কালকে দেখেছিল কত দেরি হয়ে গেছিল পাখিগুলোকে খাবার দিতে, জামাই ষষ্ঠীর দিন ছিল। তো আজকে ভাবলাম বাবাকে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই, তারপরে পাখিগুলোকেও আজকে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দিই। বাবা এখানে জমিগুলো নিড়িয়ে নিচ্ছে, এত ঘাস হয়েছে জমির মধ্যে যে এই রোদের মধ্যে দেখো কচুর জমি নিড়াতে হচ্ছে। আসলে 10টা বাজে এখন, কিন্তু দেখো কত রোদ্র। তো বাবার খাবারটা জমিতে রেখে আমি একটা কচু পাতা তুলে নিলাম। বাড়িতে খাওয়ার লঙ্কা একদমই ছিল না, জমিতে দেখো কত লঙ্কা। তো এখান থেকে কিছুটা লঙ্কা তুলে নিচ্ছিলাম, আর বাড়ির থেকে কিছু নিয়ে আসিনি বাড়িতে লঙ্কাগুলো নিয়ে যাওয়ার জন্য, সেই জন্য কচু পাতার মধ্যে তুলে বাড়িতে এসে হাত মুখটা ধুয়ে নিচ্ছি। এই সব করতে করতে 11:30 বেজে গেছে, আর রিকিকে সকালের খাওয়ানোটা হয়নি। তো রিকিকে এখন ভাবছি খাওয়াই দিব, তো সেই জন্য রিকির ঘরে এসে রিকিকে বাইরে বের করে নিলাম। ওকে আবার এমনি খাওয়ালে হয় না, আগে বের করো, আদর করো, ভালোবাসো, তারপরে ওকে খাবার দাও। আর মুখের কাছে নিয়ে আসলে দেখো কেমন করে কামড়া কামড়ে শুরু করে দেয় আমার ঠোঁটগুলোকে, আর এই যে দাড়িগুলোকে কামড়ে কামড়ে কিছু রাখেনি। তো ওকে একটু বললাম যে তুই খাটের উপর থাক, আমি তোর খাবারটা বানিয়ে নিচ্ছি। ভদ্র বাচ্চার মতো কিন্তু ও খাটের উপরে দেখো খেলা করছে, আর এদিকে আমি খাবারটা বানিয়ে নিচ্ছিলাম। তো খাবারটা রেডি করার পর ওকে নিচে নামিয়ে একটু চামচ দিয়ে ধরে দেখলাম যে খাচ্ছে কিনা। তো খাচ্ছে, তারপরে খাইয়েটাই ওর যেগুলো নোংরা ছিল ওগুলোকে ঠিকঠাক করে পরিষ্কার করতে নিলাম। এই খাঁচাটার একটা ভালো জিনিস নিচে ট্রের মতো দেয়, তো ট্রেটা পরিষ্কার করে ওর উপরে আমি একটা প্লাস্টিক দিয়ে দিই। যদিও প্লাস্টিকটা দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু ট্রেটা যাতে তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু আমি প্লাস্টিকটা দিয়ে দিই এই ট্রেটার উপর। ওকে ঘরেই আমি রাখি, কারণ বাইরে জানোই আমাদের বাড়ি 3টে বেড়াল আছে, আর জানলাগুলো খুলে দিচ্ছিলাম যাতে আলো বাতাস আসে, সেই জন্য। সবাইকে প্রায় খাবার দিয়ে দিলাম, এবার নিজের খাবার পাল্লা। তো তাড়াতাড়ি করে ভাত নিয়ে বসে পড়লাম যে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার বড় পাখিগুলোকে খাবার দিতে হবে। আর আরেকজনের তো ঘুমই ভাঙেনি দেখছো, আর আমি যেহেতু পিসি বাড়ি, ও পিসি সোফাতেই ঘুমিয়ে আছে, তো ঘুমাকেও আমি বাড়ি এসে বড় মাছগুলোকে খাবার দিয়ে দিলাম। আর যেটা মাছের পুকুর ছিল সেটার মধ্যে অল্প খাবার দিতে দেখো কি সুন্দর সবাই চলে আসলো খেতে। খুব ইচ্ছে ছিল জানো তো, এই যে এই মাছের পুকুরে না শাপলা ফুলের গাছ লাগাবো, কিন্তু যেহেতু বারান্দায় মাছের পুকুরটা, এখানে তো রৌদ্র পড়ে না, তেমন শাপলা ফুলের গাছ লাগালে ওটা আদৌ হবে কিনা এটা নিয়ে একটু সন্দেহ ছিল আমার। যাই হোক, তো পাখিগুলোকে খাবার দিয়ে দেওয়ার পালা এবার। তো বড় পাখিগুলোকে আমি খাবার দিয়ে দিই। তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এই নতুন পরিবারের সদস্য হয়ে সাথে থেকো।